হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও। তো তোমাদের সামনে অনেক দিন পরই আসলাম, তোমরা কিছু মনে করবে না, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই ভিডিও ছাড়তে পারিনি। তো তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গরিবের স্বপ্ন পার্ট 2 ভিডিওটি কি হতে চলেছে, কেমন হবে, ও রিয়াজ কি লাস্টের বেলায় তুহিনার সাথে প্রতিশোধ নেবে, সেটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। তো তোমরা এখনও যারা যারা গরিবের স্বপ্ন ভিডিওটি দেখোনি তারা প্লিজ পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো। গরিবের স্বপ্ন ভিডিওটি তোমরা তো দেখেছিলে যে রিয়াজ তুহিনাকে খুব ভালোবাসতো, কিন্তু তুহিনা ছিল একটি বড় লোকের বাড়ির মেয়ে আর রিয়াজ ছিল একটি গরিব ঘরের ছেলে। রিয়াজ বিক্রি করতো ফুচকা, সেখান থেকে তুহিনা তাকে বলেছিল যে ফুচকা বিক্রি করে আমাদের সংসারটা কোনোদিনই চলবে না ও কোনোদিনও আমার বাবা মেনে নেবে না। তার জন্য রিয়াজ কী করেছিল, তার ভালোবাসা পাওয়ার জন্য সে বিদেশে চলে গিয়েছিল। বিদেশে গিয়ে সে রাত দিন কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করতে চেয়েছিল, কারণ সে একটাই চেয়েছিল যে তার ভালোবাসার মানুষটাকে সে আবার ফিরিয়ে পেতে চায়। কিন্তু তার মাকেও সে ছেড়ে চলে যায়। ভালোবাসা এমনই হয়, ছেলেদের ভালোবাসা মেয়েরা কখনোই বোঝে না। মেয়েরা তোমরা কিছু মনে করবে না, যেটা বাস্তব কথা সেটাই বললাম। তো গরিবের স্বপ্ন সত্যি নাটকটার নামের সাথে একদম কাহিনীটাও মিলে গেছে। গরিবের স্বপ্ন, তার স্বপ্নটা ছিল অনেক বড়, কিন্তু স্বপ্নে যে টাকা দরকার, টাকা ছাড়া এ দুনিয়ায় কেউ কারো নয়। তার মাকে অত ভালোবেসেও তার মাকে ছেড়ে সে বিদেশ চলে গিয়েছিল শুধু তুহিনাকে পাওয়ার আশায়। কিন্তু সে রাত দিন সেখানে কাজ করতো, তার শরীরে মায়া দয়া কিছুই ছিল না। কিন্তু লাস্টে ও শেষে কি হয়েছিল তোমরা তো দেখেছিলে। শেষে কী হয়েছিল যে তুহিনা তার বাড়ির পছন্দের ছেলেকে বিয়ে করতে চলেছিল। তখনই সেখানে রিয়াজের মা যায় বলতে যায়, কিন্তু রিয়াজের মাকে তারা অপমান করে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর তাড়িয়ে দেওয়ার পরের দিনকে রিয়াজের মা মারা যায়। কিন্তু অমনি তো রিয়াজকে দেখেছিলে যে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল, হাঁটতে হাঁটতে দেখলো যে একটা দোকানে বলছিল যে 50 টাকায় 11 কোটি, 50 টাকায় 11 কোটি। তখনই রিয়াজকে বলছিল যে ভাইয়া একটা কাটবেন নাকি, কিন্তু রিয়াজ মানা করে দিয়েছিল। তখনই তো সেই তার বন্ধুরা তাকে জোর করে সে টিকিটটা কাটিয়ে নেয়। কিন্তু দেখো ভাগ্যের কি খেলা, আর সবাইয়ের কপালে ভাগ্য থাকে, কারো আগে কারো পরে, কপাল সবাইয়ের আসে, কিন্তু কারো আগে কারো পরে। সেই দেখেছিলে যে যাই সেই কাজ থেকে বাড়ি আসে, আর তখনই তার বন্ধুরা বলে যে তোর মা আর এই দুনিয়াতে নেয়। তখনই রিয়াজের মনটা আরও জোরে ভেঙে যায়। রিয়াজ ছুটে সে বাড়ি চলে যেতে লাগলো। সে বাড়ি এসে তার মায়ের কবরের পাশে সে কান্না শুরু করে দিল আর বলল যে তোমাকে ছাড়া আমি কি করে থাকবো। তখনই তার একটা কাকা সেখানেও আসলো আর বলল যে তুহিনারও বিয়ে হয়ে গেছে। তখন রিয়াজের ভেতর পুরা শেষ হয়ে গেছে। যখন শুনলো রিয়াজের মাকে তুহিনা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তখন রিয়াজের মনে একটি প্রতিশ্রুতির আগুন জ্বলে। তখনই তার বন্ধুর মোবাইলে একটি ফোন আসে। সেই ফোনটা এসেই বলে যে যে ছেলেটা 50 টাকায় 11 কোটি টাকা একটি লটারি কেটেছিল সেটা সে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তখনই সেই রিয়াজ সেইটা শুনেই সে তুহিনার ওপরে আগুনের মতো জ্বলে ওঠে আর বলে এই প্রতিশোধ আমি নেব। ওখানেই ভিডিওটা শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও পার্ট 2টা কেমন হবে, ভিডিও পার্ট 2টা তোমরা খুব অবশ্যই দেখতে পাবে। আজ 13 দিন হয়ে গেল ভিডিও পার্ট 2 ভিডিওটি এখনও আসেনি, কিন্তু তোমরা দেখে নেবে যে রিয়াজ সেই 11 কোটি দিয়ে মালিক হয়ে বড়লোক হয়ে সে তুহিনার সাথে প্রতিশোধ নেবে, আর এই প্রতিশোধ একটি ভয়ঙ্কর হবে। তো তোমরা এখনও যারা যারা প্রতিশোধের গরিবের প্রেম পার্ট 2 ভিডিওটি দেখো, পার্ট 1 ভিডিওটি দেখলেন, তারা পল্লীগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো, কারণ ওই ভিডিওটি না দেখলে পারলে পার্ট 2 ভিডিওটি কিছুই বুঝতে পারবে না। আর হ্যাঁ, পল্লীগ্রাম টিভি চ্যানেলের দাদাদেরকে বলবো যে তোমাদের এত সুন্দর সুন্দর কন্টেন্ট ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভিডিও দেখলে আমাদের কিছু মানুষও বুঝতে শিখবে ও ভেবেচিন্তে কাজ করবে যে ভালোবাসার জন্য
সব কিছু ত্যাগ করতে পারে, কিন্তু মেয়েরা কখনোই ভালোবাসা বোঝে না। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দেবে ও বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটি লাইকের জন্যই আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানাই কষ্ট করে। তো তোমরা সব ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।